এই যে আই বসি বাড়িতে। না আমি কম না দুই কামড় মাই তাক দাম লাগাই দিছে। মুরব্বি একটু দাঁড়ান। এই যে যাওয়ার জন্য রেডি হইতেছে জান্নাত। রাফসান রেডি হয়ে বসছে আর জান্নাতও রেডি হইতেছে। রেডি লাগে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা, সকালে নাস্তা টাস্তা করলাম, নাস্তা করে এখন যাইতেছে এবার একটু বরিশালের দিকে যাবো। জান্নাত তুলে অনেক দিন যাবৎ বাড়িতে নাই, বরিশালে রাখিয়েছি, তো এখন নিয়ে আসার জন্য যাবো আমি। মানে বিপদের পর বিপদ, একটা দিয়ে উদ্ধার হই আবার আরেকটা শুরু হয়। এতদিন যা অসুস্থতা ছিল সব মোটামুটি কাটাই উঠছে, এখন আবার একটা সমস্যা দেখা দিছে। এটা হলো গিয়ে যে গলার দিকে কি জানি একটা বাজে, অনেক ডাক্তার টই দেখাইলাম, কিছুতেই কিছু বুঝি না। আসলে কী করবো এখন আমি নিজেই জানি না। এরকমের ঘরের ভিতরে অসুখ বিসুখ থাকলে আসলে নিজেরও ভালো লাগে না, মনটা ভালো লাগে না। বাড়িতে অনেক কাজ রয়েছে, কাজগুলো করতে পারি না, খালি দৌড়িয়ে বারবার যাওয়া লাগে বরিশালে, আবার বাড়িতে যাওয়া লাগে। ওই জন্য আমি আজকে যাইতেছি, যাইয়ে নিয়েই। যাবি বরিশাল যাবি? ওরা যাসনু কাকা কয় কি যাবি বরিশাল যাবি? আয় কাকা আয় আয়, একা লই যাম বরিশাল। আয় গেলা যাই গিয়ে আমার লগে যাইবে, এইখান যাইবে আমার লগে। আর আমি কিন্তু কোলে নিতে পারবো না, নাচতে যাওয়া লাগবে, চার পাড়ায় যাইতে হবে, পারবা? আল্লাহ টিক 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 টিক। এখন পুল সুরত পারাইতে হবে, এইলে আমাকে একটা পুল সুরত, এটা মনে করেন ঠিকই হইতেছে না। ছোটো সময় হইতে এই অবস্থা দেখি, দিন যায় বছর যায় সবই চেঞ্জ হয়, কিন্তু এটার আর চেঞ্জ হইতেছে না। তা শীতের দিনে নাকি নদীর পাড়ে ঠান্ডা কম লাগে, অনেকে বলে যে নদীতে ঠান্ডা কম। তা আমি দিয়ে নদীর দিকে যত আগাইতেছি তত ঠান্ডা বেশি লাগতেছে। যে খেয়া গাড়া আসি পড়ছি, এখন খেয়া পাড়াইতে হইবে। একটু দাঁড়ান। আমি কই দিচ্ছি না আলহামদুলিল্লাহ খেয়া পার হয়ে চলে আসলাম পারে। এখন গাড়িতে উঠবো, গাড়িতে উঠলে বরিশাল শহরে যাইতে আর 12 থেকে 15 মিনিট সময় লাগবে। এই যে বাসায় এই পড়ছি, এই যে আমি চলে এসেছি জান্নাতকে নেওয়ার জন্য। জান্নাত এখন আছে, মোটামুটি সুস্থ আছে। আর আপনাদের যে বললাম ওই যে গলার একটা সমস্যা, এই সমস্যাটা হয়েছে এখন মেইন। দেখি এই সমস্যাটা কীভাবে কী করা যায়। ডাক্তার টাক্তার দেখাইছি কিন্তু যাইতেই আছে। জান্নাতকে নিয়ে আমরা, এটা আমাকে বেড়ানি একটা ঘর, এটা বেড়ানি একটা ঘর, তাই বাড়ি যাওয়া লাগবে না?
বাড়ি তো আমাকে রাখেন বাড়ি আসল ঘর ওই আজকে যাবা আচ্ছা যান তো এই যে যাওয়ার জন্য রেডি হইতেছে জান্নাত রাফসান রেডি হয়ে বসছে আর জান্নাতও রেডি হইতেছে আমরা এখন চলে যাবো বাড়ির দিকে তো জান্নাত আবার ফুলের চারা পাইছে এই জন্য ফুলের চারা এনেছে 4টে ফুলের চারা কিনে এনেছে এই যে দেখেন মানে আমার গ্রামে তো পাওয়া যায় না শহরে পাইছে কিনে লইছে কেমন আছে বাবা চারাগার ভালো হয়েছে না সুন্দর হয়েছে না এটা ভালো লাগে তোমার কাছে এই যে সবই ভালো লাগে আমার কাছে তো এইটাও ভালো লাগে এই যে এইটা রেডি লাগে সাদাটা ভালো লাগে না আমার কাছে তো সবই ভালো লাগে আমার আবার সাদাটা বেশি ভালো লাগে বেশি হ্যাঁ সত্যি তোমার তো আবার সাদাটা বেশি ভালো লাগে হ্যাঁ ছোট্ট ছোট্ট গিরি গিরি ভালোই দেখা যায় তাই যে আমরা রেডি হইলাম এখন চলে যাবো তো যাওয়ার ভিডিও আপনাদের শেয়ার করতে পারবো না কারণ বোঝা টোজা আছে তো এগুলো আবার হাতে নিতে হইবে তো বাড়িতে যাইয়া তারপর আপনাদের সাথে কথা হইবে তো চলেন এখন আমরা বাড়ির দিকে যাই চলো আসো বাবা চলে আসো দেখলো এই ব্যাগ লাগবে কেটা ফুলের ব্যাগ কিনবো যাইস ফুলের ব্যাগ লাও তুমি বন্ধু বন্ধু লাগিয়েও যদি বেড়াইতে যাওয়া লাগে যাইস মরতে মরতে আনু এই যে আই বসি বাড়িতে তাই কাঁধে একটা ব্যাগ আবার এই হাতেও ব্যাগ আর ব্যাগ কে বাবা না না তুমি খাও রাফসানের খালি মজার বন না কই আইছো ওই দি দেখ না মজা কতগুলো কিনে লইছে আবার দাদা দোকান দিয়ে লইছে না না আমি খাম না দুই কেমন দাদার দোকান যে মজা আছে আমার খাওয়াই গেল আরেক কেমন কিন্তু খাইতে হুম টো 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 তো অনেক দিন পরে জান্নাত বাড়িতে আসলো তা আবার আপনারা দেখতে পাইবেন সব ভিডিওতেই তো তোমাকে আমি কই গেছি না তো এই চুলোর ভিতরে কাঠ দিয়ে দিতে হবে আস্তে এক পাশ জায়গায় কাঠ দিয়ে দিতে হবে কাঠ দিয়ে হাইয়ের পরে নিতে হইবে হাইয়ের পরে নিতে হইবে তো হালাইছে ভাঙ্গি ভাঙ্গি নিচে তো কাঠ বললে এরপর কাঠ জাগাই এরপর আনা উচিত ছিল কোন কি আমাকে জায়গা নাই জায়গায় স্বল্পতা জায়গায় তো সংকট জায়গা পাইনি কোথাও মানে এইগুলো আবার এই জায়গা দিয়ে সরাই হেলাইতে মনে করো জায়গা হইতে আমরা এই তো মাটির ঝামেলা মাটি তো আমাকে তো মাটি সমস্যা বেশি মাটিই তো পাইনি মাটি পাইলে তো একেবারে বড় করিয়া এই জায়গায় দিয়ে সম্পূর্ণটা ভরি দেওয়া যেতে তাহলে খুব সব লইছে এই দেখছো গাছটা ভাঙ্গিয়ে লাইছে গরুতে মাংস এটা আমি এনার বাড়ি আমার হাজু বানাই কি আমার রস লাগছে আমি উঠছি দিবে তো সবাই তো জানেন জান্নাত অনেক দিন অসুস্থ ছিল তো এখন মোটামুটি সুস্থ আপনাদের দোয়ায় আর আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন মোটামুটি সুস্থ যার জন্য বাড়িতে চলে এসে ওই দেখো আমরা ফুল গাছ নিয়ে এসেছি ওই যে দেখো ওই ওই দেখ 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 বাপরে তুমি তো টাইট করে ঢুকাইছো এই করো গোড়ায় ফুল গাছে গোড়ায় ধরি ভাই করো ঘুরাই দাও না হ্যাঁ
না হ্যাঁ পালা পাই তুমি বাইর করো পারো না বাড়ি করতে? না এই দেখো এই কিভাবে বাইর করি, এই দেখো অনেক টাইট টাইট করে এই কি তাসমিয়া বাড়ি করো, ছেড়বা ওইটা বাড়ি করো, ছেড়বা এইটা 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 হুম একটু আবার তুই বের নাই দে এই, টপের উপরে তুমি ভালো লাগে। আমি তো লেগে আছি আর কি আনছি? না গাল দিয়ে তুই বের এই দাও তোমার মরিচ ফুল গাছের ফুল কই এই যে ফুল, এই যে এই ফুল, কি মরি তারপরে এই ফুল। না ওটা ফুল গাছ কত মরি তোর দাদাই কার মরিচ ফুল গাছ না কি ফুল গাছ এই কইতে পারি না। তাই বন্ধুরা আপনারা বললেন যে এগুলো কি ফুল গাছ আমরা চিনি না, নাম কি জানি না। রাফসানের আব্বু কইতেছে এগুলো নাকি মরিচ ফুল গাছ মরিচের মতো এই পাতাগুলো এই জন্য কয় মরিচ ফুল গাছ, আর ফুলগুলো সাদা সাদা। আপনারা একটু কমেন্টে জানাইয়েন যে এগুলো কি ফুল গাছ। এই ফুল গাছটা না, হ্যাঁ মাঝে তাক দামা লাগাই দিছে, মুরব্বি তাক দামা লাগাই দিছে, কোন সময় ধরবে। ঠাকুর কে এই গাল দিয়ে বের হতে হ্যাঁ রে হাত রাত বইলি পাইতে রে মুরব্বি না মুরব্বি এটা থাক ওটার মধ্যে নাই আর। এবারে কইছি কতগুলো গাছ আনতে গাঁদা ফুলের, কিছু আব্দুল্লার পরীক্ষা শেষ হইলে তো কতটি গাছ কতটি লই এবি এখন করে করতে দিব এরকম করে দিই কইনি আমি এগুলা কাম করতে না দেখছিনি না এগুলো ইসের মধ্যে ভরতে হইবে, ওই যে ই আছে না আমাগো, কি কয় ওটারে, বালতিতেই হ্যাঁ বালতি আছে না, বালতির মধ্যে ভরতে হইবে। ওই প্যাকেট খুলিয়ে লাইতে হবে, খুললে বালতির মধ্যে ভরতে হইবে, আর মাটি ওরকমই থাকবে। ওই প্যাকেট খুললি বালতির মধ্যে লাগাইতে এদের না সব ফুলগুলো এই সিজে পড়ছে, বড় ফুলের পাতাও পড়ছে। ও ব্যাগে আনছি না এই সময়, ব্যাগে লাগিয়ে পড়ছে। না সামনের মাসে আবার গোলাপ ফুল গাছ আনবা, বুঝছো? সামনের মাসে আবার গোলাপ ফুল চারা আর অন্যান্য চারা এই যে এই লতা গোলাপ আছে না, এই চারা আনবা, এই খুঁজবা কোথায় পাওয়া যায়। আরে তুই ডুবে নিয়ে ডুই দিতে না ওখান থেকে পিঠে একটু বাওয়ানি দিলে কাকে অনেক খারাপ লাগে। আমরা এই পাকের ঘর গুছাই নিতে এসি, এই জায়গায় রান্না বান্না করবো শীতে। ভালো হয়েছে, সুন্দর করছে। আরো ফুলের গাছ আনতে বেশি করি, বুঝছো? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।